ক্লাস 10-এর ভিডিওতে আমাদের অনুপাত সমানুপাত শুরু হয়েছিল, যেটাতে আমরা 11 দাগের পোস্ট করেছিলাম লাস্ট ভিডিওতে এতদূর পর্যন্ত 11 দাগ। তো 12 দাগ থেকে শুরু হবে আজকে শুরু করছি 12 দাগ থেকে। শর্ট কোশ্চেনগুলো শুরু হবে আজকে 12 দাগ থেকে। 12 দাগের এ কি বলেছে, বহু বিকল্প প্রশ্নের মধ্যে 12 দাগের এর এক বলেছে, 12 দাগের এর এক বলেছে। এই কোশ্চেনগুলো অবশ্যই সহজ। 3, 4, 6 এর চতুর্থ সমানুপাতি নির্ণয় করতে বলছে। তাহলে 3, 4, 6 মনে করি চতুর্থ সমানুপাতি এক্স, তাহলে 3/4 সমান 6/x। তাহলে কোনাকুনি গুণ করলে বা x সমান 4 × 6/3, তাহলে 3 দুগুণে 6 মানে 8, x সমান 8 বেরোবে। নাহলে এখানেও আমরা দেখতে পারি 3/4 আছে, তাহলে 2 গুণ করা হয়েছে, তার মানে এর সাথেও 2 গুণ করে এখানে 8ই আসবে। 3 দুগুণে 6, 4 দুগুণে 8 হবে। এটা এদিক দিয়েও দেখতে পারি শর্ট কোশ্চেনের জন্য। আর অপশানমূলক কোশ্চেন যেহেতু করার দরকার নেই, এটা করে দেখিয়েছিলাম। 8 এবং 12 এর তৃতীয় সমানুপাতি নির্ণয় করতে বলছে। 8 এবং 12 এর তৃতীয় সমানুপাতি হচ্ছে 8 দিয়েছে, 12 দিয়েছে, তৃতীয় সমানুপাতি x ধরবো, এরকম অঙ্কও করেছি। তাহলে 8/12 সমান 12/x। তৃতীয় সমানুপাতি x হলে মাঝখানেটা 2 বার বাড়ে, বা x সমান 12 × 12/8, 4 দুগুণে 8, 4 তিনে 12, 2 6 12, তাহলে উত্তর হলো 18। নেক্সট 3-এর দাগের অঙ্কটা কী বলেছে, আচ্ছা অপশানগুলো দেখি। সি, এটা হচ্ছে সি অপশান, 8-এরটা হচ্ছে এ অপশান। 16 এবং 25-এর মধ্য সমানুপাতি নির্ণয় করো। 16 ও 25-এর মধ্য সমানুপাতি x মনে করছি, তাহলে মাঝখানে বসবে x। তাহলে x 16/x সমান x/25। ক্রমিক সমানুপাতি, এগুলো তৃতীয় সমানুপাতি বা মধ্য সমানুপাতি, এগুলো সবই হচ্ছে ক্রমিক সমানুপাতির আন্ডারে পড়ছে। ক্রমিক সমানুপাতিতে কি হচ্ছে, মাঝখানে যেটা আছে সেটা 2 বার হয় পরপর। তাহলে x এর স্কোয়ার সমান 16 × 25, বা x সমান √16 × 25। তাহলে এখান থেকে 4 বেরোবে, এখান থেকে 5 বেরোবে, তাহলে 4 5-এ উত্তর হলো 20। x সমান উত্তর হবে 20, অপশান সি। নেক্সট 4-এর দাগের অঙ্কটা কি বলেছে, এ একটি ধনাত্মক সংখ্যা, 4 দাগে এটা স্টার চিহ্ন আছে মানে ইম্পর্টেন্ট অবশ্যই। এ একটি ধনাত্মক সংখ্যা বলেছে, তাহলে a = 27/64 সমান 3/4 a এর মান নির্ণয় করো। স্বাভাবিকভাবে যেরকম ধরে অঙ্ক হয় সেরকম a/27/64 সমান 3/4/a। কোনাকুনি গুণ করলে a স্কোয়ার হবে, এখানে a আছে, এখানে a আছে, এটা সংখ্যা। 3/4 আর 27/64 গুণ হয়ে গেলে 3/4 × 27/64, বা a সমান √3/4 × 27/64। ওপরে নিচে গুণ হয়, তাহলে 27টা হয়ে যাবে কত, 81। তাহলে এটা হবে 9, 4 4 4 16। এখান থেকে 4, এখানে 3টে 4 আছে, তার মানে 2টো 4 একটা থেকে একটা বেরোবে, এখানে আর একটা 4 মিলে 4 বেরোবে, 3 9 27। এটা রুট করলে 9/16 আসবে, যেহেতু ধনাত্মক বলেছে প্লাস মাইনাস লিখবো না, তাহলে উত্তর হলো অপশান সি। রুট করতে পারা যাবে আশা করি, তাই বোঝাচ্ছি না। আচ্ছা এটা বলছে 2a সমান 2b সমান 3c হলে a/b/c সমান কত। তাহলে 2a সমান 3b সমান 4c, এটা হলে a/b/c এর মান কত বলেছে। এটা করার অনেকগুলো উপায় আছে, তার মধ্যে সব থেকে উপায় হচ্ছে কে ধরে নেওয়া। তাহলে 2a সমান k, a সমান k/2। এটা 1/k ধরে নিলেও উত্তর হয়ে যাবে সহজে। বা 3b সমান k, b সমান k/3, 4c সমান k, c সমান k/4। তাহলে a/b/c সমান k/2 k/3 k/4 সমান k গুলো বাদ চলে যাবে, তাহলে 1/2 থাকছে। এর সাথে কি করছি, তাহলে 1/2 1/3 1/4। এই জায়গাটা নিয়ম কি, এখানে 1/k ধরে নিলে সহজে অঙ্কটা হয়ে যাবে। তাও আমি দেখাচ্ছি, কারণ এই জায়গাটা এখনো পর্যন্ত অনুশীলনীতে এরকম অনুপাতগুলো করানো হয়নি, সেই কারণে দেখাচ্ছি। তো এটাকে কী করতে হবে, নিচের লবগুলোকে লসাগু করবো। লসাগু করলে উত্তর বের হবে 12। প্রত্যেক জায়গায় 12 গুণ করে দেবো। তাহলে 1/2 × 12 অনুপাত 1/3 × 12 অনুপাত 1/4 × 12। তাহলে 2 6 12, 3 4 12, 4 3 12, তাহলে 6 4 3। এটার উত্তর বের হলো 6:4:3। অপশান হচ্ছে ডি। এটার উত্তর অপশান হবে ডি। এটা এই সব অঙ্কগুলোতে আমরা লসাগু করে, হরেরটাকে লসাগু করে গুণ করে দিলে নর্মাল সংখ্যা, পূর্ণ সংখ্যা চলে আসবে, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা আসবে। নেক্সট হচ্ছে
একে 12 দাগের এটা কমপ্লিট হলো। 12 দাগের বি নেক্সট সঙ্গে বলছে নিচের বিবৃতিগুলি সত্য কিনা নির্ণয় করো। 12 দাগের বিতে বিয়ের একটা বলেছে কি এইটা অনুপাত এইটা অনুপাত, তিনটার যৌগিক অনুপাত এত, তিনটা যৌগিক অনুপাত মানে সামনের গুলোকে গুণ করা হবে। তাহলে এ বি বিসি আর সি এ বি বিসি আর সি এ অনুপাত মানে বাই এ স্কোয়ার, সরি উপরে সি স্কোয়ার ছিল, সি স্কোয়ার এ স্কোয়ার গুণিতক বি স্কোয়ার। বি দুটো আছে বি স্কোয়ার কাটবে, সি দুটো আছে সি স্কোয়ার কাটবে, এ দুটো আছে এ স্কোয়ার কাটবে। তাহলে উত্তর হলো 1:1 যৌগিক অনুপাত। তাহলে এটা হবে সত্য। এত ক্রমিক সমানুপাতিতে আছে কিনা দেখতে বলেছে। তাহলে এক্স কিউ ওয়াই, এক্স এর স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, এক্স এর স্কোয়ার ওয়াই স্কোয়ার, আরেকটা আছে এক্স ওয়াই কিউ। বলেছে এইটা ক্রমিক সমানুপাতিতে আছে কিনা, এটা আছে ক্রমিক সমানুপাতিতে আছে কিনা এটা দেখতে বলেছে। ক্রমিক সমানুপাতি মানে মাঝখানে একটা দুইবার হবে। তাহলে এক্স কিউ ওয়াই বাই এক্স এর স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান এক্স এর স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স ওয়াই কিউ, এটা বলেছে। এটা ক্রমিক সমানুপাতে আছে কিনা দেখার জন্য এই অনুপাত সমান হবে কিনা দেখতে হবে। ক্রমিক সমানুপাতে আমরা করে নিয়েছি। তাহলে এখানে এক্স এর কিউবটা কাটলে স্কোয়ার কাটবে, ওয়াইটা কাটলে স্কোয়ার কাটবে। তাহলে এখানে উত্তর এলো এক্স বাই ওয়াই, এখানে উত্তর আসছে এক্স বাই ওয়াই, এ পাশে উত্তর আসছে এটা কাটলে স্কোয়ার কাটবে, এটা কাটলে কিউব কাটবে। তাহলে এখানে উত্তর আসছে এক্স বাই ওয়াই। তার মানে এই দুটো ক্রমিক সমানুপাতিতে ছিল, এই কারণে এই দুটো সমান হচ্ছে। এক্স ওয়াই এই অনুপাতটা এবং এই অনুপাতটা সমান, সেই কথার অর্থ হচ্ছে এই অনুপাত সমান। তার মানে আমরা ক্রমিক সমানুপাতিতে লিখেছিলাম, অর্থাৎ এটাও হচ্ছে সত্য। নেক্সট সি এর দাগের অঙ্কটা বলেছে, সি এর দাগের অঙ্কটা বলছে তিনটি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যার গুণফল 64, প্রথম ও তৃতীয়টির মধ্য সমানুপাতি নির্ণয় করো। তিনটি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যার গুণফল দিয়েছে, তাহলে আমরা প্রথম ও দ্বিতীয়টির মধ্য সমানুপাতি নির্ণয় করতে বলছে। তাহলে তিনটি ক্রমিক সমানুপাতি এক্স ওয়াই জেড যদি ধরি, তাহলে এগুলো কি আকারে থাকে, এক্স বাই ওয়াই সমান ওয়াই বাই জেড। এখানে বলেছি কি মধ্য সমানুপাতি নির্ণয় করো, প্রথম ও তৃতীয়টি বলেনি কিন্তু, প্রথম ও তৃতীয়টির মধ্য সমানুপাতি বলেছে। তাহলে ওয়াই স্কোয়ার সমান এক্স জেড, এটা আমরা পেলাম। আরেকটা দিয়েছে কি তিনটির গুণফল হচ্ছে 64, তাহলে এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড সমান 64, এটা বলেছে। আমাদের ওয়াই এর মান বের করতে হবে। ওয়াই এর মান বের করার জন্য কি করবো, এখানে এক্স জেডকে বের করে দেবো। এক্স জেড সমান 64 বাই ওয়াই গুণ হয়। তাহলে এক্স জেডের মানটা এখানে যদি বসিয়ে দিই, ওয়াই স্কোয়ার সমান 64 বাই ওয়াই, বা কোনাকুনি গুণ হলে ওয়াই কিউ সমান 64, বা এখান থেকে এই লাইনটা আসছে ওয়াই সমান 4, 4 4 16 4 64, তাহলে ওয়াইয়ের মান 4 বেরোলো। ওয়াই হচ্ছে আমাদের মধ্য সমানুপাতি, তাহলে এখানে উত্তর হবে 4। কীভাবে বের করছি বোঝা গেছে সমাধানটা। এইসব অঙ্কগুলো মোটামুটি আসে ইম্পর্টেন্ট টাইপের, বা আসে, এগুলো আসার সম্ভাবনা একদম দিয়ে দেওয়া যায় না। সি এর দাগে দুইটা কি বলেছে, এ ইস টু বি সমান বি ইস টু 5 সমান সি ইস টু 8, এইটা বলেছে। তাহলে এখান থেকে করতে পারি এ বাই 2 সমান বি বাই 5 সমান সি বাই 8, এটা দিয়েছে। বলেছে এ এর 50%, বি এর 20% সমান সি এর কত পার্সেন্ট। তাহলে এ এর 50% যদি এটা তুলনা করি, এ এর 50% সমান বি এর 20% সমান সি এর কত পার্সেন্ট, এটা চেয়েছে। এ এর 50% মানে এ ইন্টু 50 বাই 100 সমান বি ইন্টু 20 বাই 100 সমান সি ইন্টু, সেটা এখনো করছি না, এটা ফাঁকা রাখছি কারণ এটা চেয়েছে। 50 থেকে 50 গুণ 100, 20 থেকে 20 5 100, তাহলে এ বাই 2 সমান বি বাই 5। এইটার সাথে এটা আসছে না, এইটার সাথে এইটা আসছে না, পুরো কপি করে এসছে। এই জায়গাটা আমরা রাফে দেখলাম, এই জায়গাটা একই, তাহলে এখানে সি বাই 8ই বসবে, দিলেই সমান হয়ে যাচ্ছে। এটা 8, তাহলে কত পার্সেন্ট সেটা বের করতে হবে। কীভাবে বের করবো, বা লিখবো এখান থেকে হচ্ছে, এটা কিন্তু রাফে করলাম দেখানোর জন্য। এই জায়গাটা রাফে করলাম যে এটা সমান আছে সেটা দেখানোর জন্য। এ বাই 2 যেহেতু ভগ্নাংশে আছে, সহজ উপায়, যেহেতু ভগ্নাংশে আছে, ভগ্নাংশ থেকে শতকরা করতে হলে আমরা জানি 100 দিয়ে গুণ করতে হয়। তাহলে 100 গুণ করব, দিয়ে পার্সেন্টেজ চিহ্ন লিখব। বি বাই 5 গুণিতক 100 গুণ করব, দিয়ে পার্সেন্টেজ চিহ্ন লিখব। সি বাই 8 গুণিতক 100 গুণ করে পার্সেন্টেজ চিহ্ন লিখব। তাহলে এখান থেকে নেক্সট লাইন, এই মাঝখানেটা বাদ যাচ্ছে, এই লাইনের পরে এই লাইনটা যদি হয়, তাহলে এ গুণিতক কাটাকুটি করলে এ এর 50% আসছে, এটাও কাটাকুটি করলে 20 হবে, কারণ এখানে আমরা দেখেছি সমান বি এর 20% সমান, এটা যদি কাটাকুটি করে 100, 4 দুনে 8, 4 25 100, তাহলে 25/2% সমান সি এর 25/2% উত্তর আছে। উত্তর 25/2 আছে, অথবা দশমিকে যদি থাকে 2 একে 2,
2×4 2×10, তাহলে 12.5% উত্তর আসছে। তাহলে দশমিক থাকলে উত্তর আসছে 12.5%, অথবা যদি ভগ্নাংশ থেকে 25/2% আসছে। এই জায়গাটা কেন 100 দিয়ে গুণ করলাম, ভগ্নাংশ থেকে শতকরা করলে 100 দিয়ে গুণ করলাম। আবার এখানে আমি এক্সট্রা করে দেখেছিলাম যে 50% মানেই a/2 আসছে, মানে দুটো একই আছে, এই কারণে উত্তরটা বের করেছি এইভাবে। নেক্সট সি এর দাগে 2 এর পরে সি এর দাগে 3 বলেছে x+2 এবং x-3 এর মধ্য সমানুপাতি x হলে, তাহলে এটা মধ্য সমানুপাতি x এর মান নির্ণয় করো। তাহলে x+2 আর বাই x সমান x/x-3, এর মধ্য সমানুপাতি x বলে দিয়েছে অলরেডি আমাকে। তাহলে এটাকে কি করব, x এর মান নির্ণয় করার জন্য স্বাভাবিকভাবে যেরকম সমাধান করে সেরকম করব। x এর স্কয়ার, এটা গুণ করছি আগে, x এর স্কয়ার প্লাস 2x মাইনাস 3x মাইনাস 3 দুনে 6 সমান x স্কয়ার, x স্কয়ার কাটলো, তাহলে মাইনাস x সমান 6, এবার গেলে 6 বা x সমান -6, উত্তর হলো আমাদের এটার মান -6 হবে। নেক্সট 13 দাগের 1 অঙ্ক, 13 দাগের 1 অঙ্কটা কি বলেছে, 13 দাগের 1 অঙ্কটা বলেছে a/2 সমান b/3 সমান c/4 সমান 2a - 3b প্লাস 4c বাই p। এইটা বলেছে p এর মান নির্ণয় করি। p এর মান নির্ণয় করি, এটা কি করতে হবে, অনেক উপায় আছে। যেরকম শুধুমাত্র এই তিনটাকে যদি আমরা ধরে k ধরে নিই, তাহলে a b c এর মান পুট করে দিব, এটার সাথে যে কোনো একটা সমান হবে। অথবা এটাকে সংযোজন প্রক্রিয়া যদি করি 2a 3b p করে এটার সাথে পটিয়ে নিতে হবে, 2a করতে বলছে। যদি k ধরি, আমরা k ধরে এখানে অঙ্কটা করব, কিন্তু অন্য একটা উপায়টা বলছি। এটা আছে তো a/2 সমান b/3 সমান c/4, এটা তো আছে, 2a আছে, তাহলে উভয় পক্ষে 2 গুণ করে পাই, তাহলে 2a/4 মাইনাস 3b আছে, তাহলে -3 গুণ করে পাই, তাহলে -3b, উপর নিচে গুণ করলে কাটাকুটি হয়, এটাই আসবে, তো সমস্যা নেই এগুলোতে। -3b -3 3 9 সমান 4c আছে, তাহলে 4c/16 এটা আসবে। এবারে কি করব, তিনটাকে যোগ করে দিব, সংযোজন প্রক্রিয়া এখানে লাগাচ্ছি, এইটার সাথে পটানোর জন্য সংযোজন প্রক্রিয়া করছি। তাহলে 2a - 3b প্লাস 4c সমান 4 - 9 যুক্ত 16, এটা আসবে। তাহলে এটা হচ্ছে 2a - 3b প্লাস 4c বাই 4 16 11 উত্তর আসছে, 6 4 10 11, তাহলে এটা উত্তর আসছে 11। তাহলে এইটার সাথে যদি আমি এটা তুলনা করি, কারণ এইটা সমান এটা সমান এটা সমান এটা বলেছে, আবার এই তিনটার সাথে এটাও সমান আসছে সংযোজন প্রক্রিয়ার ফলে। তাহলে 2a - 3b প্লাস 4c সমান 11, তাহলে p এর জায়গায় 11 বসছে, মানে p এর মানে 11 হবে উত্তর। এই অঙ্কটা কে ধরেও করা যেতে পারে। সেম অঙ্ক যদি কে ধরেও করি, এই অঙ্কটা বুঝতে অসুবিধা নেই আশা করি। 2a - 3b প্লাস 4c বলেছে বলে আমরা মাইনাস গুণ করে সংযোজন এটা যুক্ত এটা করেছি, তিনটে যোগ করে এটা বেরিয়েছে, নিচেরগুলো একটা বেরাবে, এটার সাথে এটা সমান হবে, কারণ সংযোজনে এই প্রত্যেকটা অনুপাতের সাথে নতুন অনুপাতটা সমান হয়, আর এখানেও সমান হচ্ছে, এইভাবে প্রমাণ করেছি। অথবা সেম অঙ্ক 13 দাগের একটাই অল্টারনেট পদ্ধতিতে করাচ্ছি, যার যেটা পছন্দ হতে পারে হয়তো। a/2 সমান b/3 সমান c/4 এটা দিয়েছে, সমান k ধরছি, আবার এটা সমান আবার এটাও দিয়েছে, সমান k ধরেছি, তাহলে a সমান 2k, b সমান 3k, c সমান 4k, তিনটে বেরিয়েছে। এই সমীকরণে মান বসিয়ে দেবো, 2a - 3b যে কোনো একটাই নিব, তাহলে এইটা সমান এইটা সমান এইটা সমান এইটা প্রত্যেকটা সমান বলেছে তো, তাহলে a/2 কে ধরছি, a/2 সমান 2a - 3b প্লাস 4c বাই p, যে কোনো একটাই নিতে পারি আমরা। তাহলে বা a এর মান হচ্ছে কত, 2k/2 সমান 2k মানে এখানে 4k হয়ে যাবে, 4k মাইনাস b মানে 3k, তাহলে 9k প্লাস 4 16k বাই p, তাহলে 2k/2 সমান, এটা যদি বিয়োগ করি 11k বাই p, k কাটবে 2 কাটবে, বা p সমান কোনাকুনি গুণ করে 11 এলো। এভাবে একটা হতে পারে 13 দাগের 1-এর অল্টারনেট উপায়টা। এক সেকেন্ড ওকে, 13 দাগের 2 কোশ্চেন বলেছে 3x - 5y 3x + 5y সমান 1/2, 3x² - 5y² এটা চেয়েছে, তো এটার সাথে এটা দেখতে একই রকম, কিন্তু আর কোনো সম্পর্ক আছে না, শুধু x² আছে, 9x² নেই, যেটাকে বর্গ করে দিব। এটাকে কী করবো, যোগ ভাগ করবো, দেখতেই পাচ্ছি ভাগ যোগ আকারে আছে,
একই জিনিস, অর্থাৎ লব বিযুক্ত হর, লব যুক্ত হর, এবারটা যাই হোক একটা আছে। স্বাভাবিক সংখ্যা নিয়ে কোনো সমস্যা নেই বা ধ্রুবক নিয়ে কোনো সমস্যা নেই, এটা আছে। আমাদের যোগ ভাগ প্রক্রিয়ায় আছে, ভাগযোগ প্রক্রিয়া করার পরে আছে, তাহলে এটাকে আমরা করবো যোগ ভাগ প্রক্রিয়া। যোগ ভাগ প্রক্রিয়ায় কী হবে, 3x - 5y যুক্ত 3x + 5y, আর এপাশে হবে 3x - 5y বিযুক্ত 3x বিযুক্ত 5y, তাহলে উপরে যোগ নিচে বিয়োগ সমান 1 যুক্ত 2 1 বিযুক্ত 2। এটা হচ্ছে যোগ ভাগ লাগিয়েছি, যোগ ভাগ চিহ্ন দিয়ে লিখলাম। যদি এটা এরকম চিহ্ন দিয়ে লেখা হয় না, 3x 3x কাটলো, তাহলে 3x 3x 3 3 3 2 6 6x 5x 5x মাইনাস 10y, 5y 5y মাইনাস 10y, 2 1 3 -1, 2 থেকে গেলে তাহলে মাইনাস মাইনাস হবে, কেটে যাচ্ছে। তাহলে x/y যদি আমরা বের করাই, তাহলে 30/6 আসছে, 10 3 30, তাহলে x এর সাথে 6 গুণ ছিল, y এর সাথে 30 গুণ ছিল, y এর সাথে 30 গুণ আছে, তাহলে 6 5 30, 5:1, তাহলে x/y সমান 5/1, এটা সমান আমরা বা x/5 সমান y/1 ধরছি, দিলে কে ধরে নিব, সুবিধা হবে এখানে। কারণ আমাদের যে মানটা বের করতে বলেছে, এখানে স্কোয়ার এখানে স্কোয়ার এখানে স্কোয়ার এখানে স্কোয়ার এরকম করে দিয়েছে, x এর মান y এর মান বের করবো, দিয়ে সমাধান করে নেবো, এই প্ল্যানে আছি অ্যাকচুয়ালি। তাহলে x/5, x 5টা এসে আসবে, ওয়াইটা উপরে গেলে y/1 সমান কে ধরে নিয়েছি, এখানে ধরি কে। তাহলে এবারে কি করব, x সমান হচ্ছে 5k, আর y সমান হচ্ছে k, 1 × k মানে k, তাহলে x সমান 5k বের হলো, y মান k বের হলো। এবারে যেটা চেয়েছে সেটা তুলছি, 3x² - 5y² 3x² - 5y² 3x² সমান 3x² মানে x² মানে 5 5 25k², তাহলে 25 3 75k² বিযুক্ত 5 আছে y² মানে k², তাহলে 5k², 3x² মানে সেম জিনিস 75k² হবে, তার কারণ হচ্ছে 5 5 25k², 25 3 75k² প্লাস 5k², 75 থেকে 5 গেলে হচ্ছে 70k², আর এটা হচ্ছে 80k², কে কাটলো 0 0 কাটলে, তাহলে এটা হবে 7/8 বা 7:8, উত্তর এটা 7/8 আছে। বোঝা গেছে অঙ্কটা, স্কোয়ারগুলো কিন্তু দেখানোর জন্য করেছিলাম। আচ্ছা, বোঝা গেছে অঙ্কটা, জাস্ট সহজ অঙ্ক, কোনো পার্থক্য নেই, যোগ ভাগ করেছি, x/y করেছি, x/y করলে এইরকম টাইপের অঙ্ক, এইটা থেকে এইটা এনে কে ধরা, এইরকম অঙ্ক আমরা আগেও করেছি। 13 থেকে 2 অঙ্কটা কমপ্লিট হলো। নেক্সট 13 থেকে 3 অঙ্কটা বলেছে, 13 দাগের 3 অঙ্কটা কি বলেছে, a/b সমান 3:4, তাহলে বাই আকারে করে নিচ্ছি, আর x/y সমান 5:7, x/y সমান 5/7, এটা বলেছে। তাহলে এইটার মান বের করতে বলেছে, যেখানে a x b y সব এরকম আকারে আছে, এটা বের করতে বলেছে। এখানে সব কটাকে আমরা কি ধরে নেব, কে ধরে নিব, তাহলে a/3 সমান b/4 সমান k, তাহলে a সমান হচ্ছে 3k, b সমান হচ্ছে 4k। এখানেও সেম জিনিস করব, x/5 সমান y/7, এখানে যেহেতু অলরেডি কে ধরে নিয়েছি, তো এখানে কে তো ধরতে পারবো না, কে এর বদলে m ধরলাম, k1 k2 ও ধরা যেতে পারে, এখানে k1 ধরবো এখানে k2 ধরবো, এটাও হতে পারে। তাহলে x সমান হচ্ছে 5m, y সমান হচ্ছে 7m, x y এর মান বের হলো, এটার মান বের হলো, যেটা চেয়েছে 3ax - by 3ax - by 4by - 7ax, এটা চেয়েছে। ওকে, যেটা চেয়েছে এবার সেটা করছি, এইটা চেয়েছে, এইটার মান বের করেছি 3 × a মানে হচ্ছে 3k × 3k × x মানে হচ্ছে 5m, ওকে, মাইনাস 4k × 7m বাই 4 × b মানে হচ্ছে 4k × y মানে হচ্ছে 7m মাইনাস 7 × 3k × x মানে হচ্ছে 5m, ওকে, সমান 3 3 9 5 45 km বিযুক্ত 7 4 28 km, 4 4 16 সাথে জানি না কত, 4 4 16 সাথে কত, 7 6 42 2, 7 6 42 2 হাতে 4, 7 7 4 11 112, তাহলে 112 km বিয়োগ 5 3 15 সাথে 7 3 21 5 21 5 105 m, km, 105 তো 21 5 5 5 5 3 10, ঠিক আছে। তাহলে 45 থেকে 28 গেলে উপরে km থাকছে, 45 থেকে 28 গেলে 48 থেকে 28 গেলে হচ্ছে 20, 20 থেকে 3 গেলে 17, 8 7 15 2 3, আচ্ছা 105 থেকে 115 থেকে 5 গেলে 100 বাদ 15 থেকে 5 গেলে হচ্ছে 10 থেকে 3 গেলে 7 km।
7 5 12, ঠিক আছে। কেএম কেটে গেল, কেএম মানে কিন্তু এখানে কিলোমিটার না, গুণ আকার আছে, তাহলে উত্তর হচ্ছে 17:7। একদম সহজ, সবকটা কে ধরে, একটা কে ধরেছে একটা এন ধরেছে, উত্তর পেয়ে গেল। নেক্সট হচ্ছে 13 দাগে 4 অঙ্কটা বলেছে এ বি এক্স ওয়াই, আচ্ছা এক্স 12 ওয়াই 27, মানে এক্স এর মান 12 না, এক্স 12 ওয়াই আর 27 চারটে ক্রমিক সমানুপাতি হলে এক্স ওয়াই এর মান নির্ণয় করো। 13 দাগে 4 এক্স 12 ওয়াই 27, 13 দাগে 4 এক্স 12 ওয়াই 27, চারটে ক্রমিক সমানুপাতি বলেছে। ক্রমিক সমানুপাতি মানে এই না যে x/12 সমানুপাত y/27, এটা কিন্তু বলেনি, বলেছে হচ্ছে কি x/12 সমান 12/y সমান y/27, এটা হচ্ছে ক্রমিক সমানুপাতি। তো x এর মান এবং y এর মান বের করতে বলেছে। প্রথমে দুটো সমীকরণ নিব, এখান থেকে পাচ্ছি কত, বা লাস্টের সমীকরণটা নিচ্ছি, আচ্ছা লাস্টের সমীকরণে শুধু y আছে তো yটাকে নিচ্ছি, yটাকে নিলে 12/y x/12 সমান 12/y সমান y/27, 12/y সমান y/27। যদি এই সমীকরণটাকে নিই তাহলে y স্কোয়ার সমান 12 × 27, বা এগুলো সব বা লিখছি, y সমান √12 × 27 সমান √12 মানে 3 × 2 × 2, 3 4 12, আর 3 × 3 × 3, 3 3 9 3 27, তাহলে 2 × 3 × 3, তাহলে 3 3 9 2 18, 2 3 6 3 18, তাহলে y এর মান বেরাচ্ছে আমাদের 18। x এর মান এখানে বসিয়ে দেবো প্রথমটাতে, x/12 সমান 12/y, y মানে 18, এবারে x সমান 12 × 12/18, 6 3 18, 6 2 12, 3 1 3, 3 4 12, তাহলে 4 2 উত্তর হচ্ছে 8। x এর মান 8, y এর মান 18। মোটামুটি সমীকরণগুলোকে সমাধান করলাম। প্রথমটাকে নিব ভাবছিলাম, কিন্তু প্রথমে এক্স ওয়াই আসছে বলে প্রবলেম হয়েছে, তাই শুধু ওয়াই এর মান বের করলাম এই জায়গা থেকে, তারপরে এক্স এর মান ওয়াই এর মান বসিয়ে দিলে এক্স এর মান বেড়ে যাচ্ছে। 5 দাগের অঙ্কটা কি বলেছে, 13 দাগের a/b সমান 3:2, যে বলেছে a/b সমান 3:2, তাহলে b/c সমান এটা দিয়েছে, তাহলে a + b b + c বের করতে হচ্ছে। b/c সমান 3 + 2, আবার b/c সমান কত, 3 + 2। উপায় অনেক আছে, এরকম এটাকে একই করে a/b/c বের করানো যেতে পারে, অথবা এখানেও কে ধরে নিতে পারি a/b সমান 3/2 ইকুয়াল টু a/b সমান 3/2, বা a/3 সমান b/2, এর সাথে 2 গুণ সমান কে, a সমান হচ্ছে 3k, b সমান হচ্ছে 2k, এর মান বেরোলো, b এর মান বেরোলো, b/c সমান 3/2, বা b/3 সমান হচ্ছে c/2, এটা সমান আমরা m ধরবো, যেহেতু এখানে অলরেডি কে ধরেছি সেম অঙ্কতে ধরা যাবে না, তাহলে b সমান হচ্ছে 3m, c সমান হচ্ছে 2m, এটা ধরলাম। এখানে কি করছি, বির মানটা সমান হবে যেহেতু, কারণ এখানে একই অঙ্কতে, তাহলে 2k সমান 3m লিখতে পারি, বা k সমান 3/2m, বা 3m/2, k এর মান বেরোলো 3m/2, তাহলে b সমান বেরিয়েছে m দিয়ে, c সমান বেরিয়েছে, a সমান কত জানি 3k, সমান 3 × 3/2m, k এর মানটা বসিয়েছি, তাহলে 9m/2, a এর মান পেয়েছি, তাহলে a b c এর মান পেয়েছি, তাহলে মান বসিয়ে দিলে a + b / b + c, মান বসিয়ে দিব, এর মান হচ্ছে 9m/2 যুক্ত b এর মান হচ্ছে 3m, b এর মান হচ্ছে কি 3m, b এর মান হচ্ছে 3m + 2m, লসাগু করছে 2, 9m + 3 × 6m কিন্তু 5m, আমার 915m/2 × 1/5m, mm কাটবে, 5 × 5 5 3 15, উত্তর আসছে 3/2। এটা এইভাবে উত্তর এলো, উত্তর আসছে 3/2, উত্তর 3/2 আছে। অথবা আরও একটা উপায় আছে, এর অল্টারনেট নিয়ম, এই নিয়মটা আশা করি বুঝতে পারা গেছে, যে দুটো যেহেতু ধ্রুবক ধরছি, তো যেখানে একটা ধ্রুবকে প্রকাশ করার জন্য কে আর এমকে আমরা সমান করে দিচ্ছি। এর আরেকটা অল্টারনেট উপায় আছে, a/b সমান 3:2 আছে, এর একটা অল্টারনেট উপায় বলে রাখছি, a/b সমান 3:2 দিয়েছে, আর b/c সমান এখানে লিখছি b/c সমান 3:2 দিয়েছে। এটাকে কি করব, এটাকে করা যেতে পারে a/b সমান 3, b কে পটাচ্ছি, তাহলে 3 দিয়ে যদি গুণ করি 9:3 × 6, আর এটা যদি 2 দিয়ে গুণ করি 6:4, তাহলে a/b/c সমান 9:6:4, তাহলে a সমান 9 কে ধরবো, b সমান 6 কে ধরবো, c সমান 4 কে ধরবো। এবারে মান বসিয়ে দিব a + b/b + c চেয়েছে, তাহলে a + b মানে 9k + 6k +
4K সমান 915কে 10কে কে কাটলো 5 দুনে 10 5 তিনে 15 সমান 5:3। এর উত্তরের কাছে বেরিয়েছিল 1 সেকেন্ড কিছুটা ভুল হয়েছে। আচ্ছা 5 দিয়ে কাটছি না, 5 দুনে 10 5 তিনে 15, তাহলে উত্তর আসছে 3:2। 5:3 গুণ করে করে তাড়াতাড়িতে করে যাচ্ছি। উত্তর আসছে 3:2 মানে 3:2। আর এবার আমাদের উত্তর এসেছিল 3:2 এসেছিল। এটাও একটা উপায় আছে যেটা দেখাচ্ছি, আর এর অল্টারনেট উপায় একটা এটাও আছে। আজকে পুরো কমপ্লিট হলো অনুপাত সমানুপাত।